বিদেশে মানে যাওয়ার জন্য মন ঠিক করলেন, হ্যাঁ, এটা আপনি কিভাবে জানছেন যে বিদেশে মেয়েরা যেতে পারে, ওখানে গিয়ে চাকরি করতে পারে বা বাসা বাড়ির কাজের জন্য বিদেশের লোক নিচ্ছে, সৌদি আরবের লোক নিচ্ছে, এটা কিভাবে শুনেছেন আপনি? আমি শুনেছি যে ওখানে বাংলাদেশের মেয়ে নিচ্ছে কাজ করার জন্য। সরকার কিভাবে, কার কাছ থেকে শুনেছেন? সরকার থেকে বলছে, আমি শুনেছি। কার কাছে শুনেছেন? শুনেছি মানে অনেকে বলে, অনেকে যায় আসে, অনেকে বলে। আপনাদেরকে কি আশেপাশে বাড়ির লোকজন গেছে? হ্যাঁ, এটা বলেন যে আশেপাশের লোকেরা গেছে, আবার আমাদের নিজের অনেকে গেছে। নিজের কে কে গেছে? একটা মামা গেছে, একটা ছোট মামা, একটা ভাই। এই জন্য ওরা মানে এসে বলছে, যে গল্প করছে যে এই ব্যাপার কাজ করে দেশে যায় বাংলাদেশের মেয়েরা ছেলেরা, যদি যাও তাহলে যাও। এই জন্য আমি সব শুনে টুনে সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নিয়েছেন? জি। আচ্ছা, আপনার নামটা কি যেন বললেন? নাজিরা। পুরো নামটা বলেন? মোসাম্মদ নাজিরা বেগম। মোসাম্মদ নাজিরা বেগম। পড়াশোনা করেছেন কতটুকু? ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছেন। আপনার সংসারে কে কে আছে? আমার শাশুড়ি, আমার দেওর, আমার ননদ, আমার ছেলে আর আমি। আপনার স্বামীর কি হয়েছে? বাসে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি করতো আপনার স্বামী? বাসের ড্রাইভার। বাস ড্রাইভার ছিল, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কত বছর হলো মারা গেছে? 7 মাস হলো। 7 মাস হলো? জি। 7 মাস হলো আপনার স্বামী মারা গেছে। জি। দেশে কি আপনি কিছু করতেন? জি, করতাম। আপনার স্বামী জীবিত থাকাকালীনই করতেন? করতাম। কি করতেন? গার্মেন্টসে চাকরি করতাম। এখনো করেন? এখনো করি। কেমন বেতন পান ওখানে? 10-12 টাকা বেতন পান? জি। সেটা হলো কি মানে মূল বেতন 10-12,000 নাকি ওভারটাইম সহ? ওভারটাইম সহ। আপনার মূল বেতন কত? 6,500। 6,500 টাকা মূল বেতন পান, আর ওভারটাইম করলে পান। থাকেন কোথায় এখানে? জিরানি বাজার। জিরানি বাজারে থাকেন? জি। আচ্ছা, তো আপনি ওখানে মানে বিদেশে যে মেয়েরা যায়, হ্যাঁ, এরকম অনেক কথা আছে না যে বিদেশে ভালো না, এই না, এগুলা সম্পর্কে কিছু শুনছেন? জি, শুনেছি। যারা গেছে, হ্যাঁ, তাদের কাছে শুনেছেন তারা এই ধরনের কোনো সমস্যা করছে কিনা বা এরকম হয়েছে কিনা শুনেছেন? কি শুনেছেন? অনেকে বলে বিদেশ খারাপ, ভালো না, নষ্ট করে মেয়েরা, বাংলাদেশের মেয়েদেরকে ছেলেরা অনেক পছন্দ করে, বিদেশি ছেলেরা, এরকম বলেছে অনেকেই। তা আমি বলছি, আমি তো দেখি নাই, আমি শুনেছি। মানে কিন্তু যারা ওখানে গিয়ে থেকে আসে তারা কি এরকম কিছু বলছে আপনাকে যে এরকম ঘটনা ঘটছে? ওরা বলেছে যে অনেক ভালো, আমরা গেছি, চাকরি করি, থাকি, খুব ভালো, বাড়ির মালিকেরাও অনেক ভালো। তাই যারা গেছে তারা সেরকম করে বলছে। আচ্ছা, তো বিদেশে গিয়ে আপনার শাশুড়ি কি রাজি আপনি বিদেশে যান? রাজি। শাশুড়ি রাজি? আচ্ছা, বাবা মা আছে দেশে? জি। বাবা মাকে বলছেন যে যাবেন? জি, বলেছি। বাবা মা কি রাজি? হ্যাঁ, রাজি। বাবা মা রাজি? তো ওখানে গিয়ে যে আপনি পাবেন, বেতন পাবেন, সে বেতনের টাকা দিয়ে কি করার ইচ্ছা আপনার? বাচ্চা মানুষ করবো, বাচ্চার ভবিষ্যৎ করবো, নিজেরও ভবিষ্যৎ আছে। কি করবেন? ভবিষ্যৎ বলতে কি করবেন? ছেলেকে কি করার ইচ্ছা আপনার? ভবিষ্যতে আমার বাচ্চাটাকে ইঞ্জিনিয়ার বানানোর ইচ্ছা। আপনার বাচ্চাকে থেকে ইচ্ছা, এটাই। ওইটা থেকে ইচ্ছা যে আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ারিং করাবেন। এজন্য যত কষ্ট করা লাগে আমি করব। যত কষ্ট করতে হয় এটা করবেন। এটা কি আপনার স্বপ্ন? স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে আপনি বিদেশে যাওয়ার চিন্তা করছেন? জি। এখানে ছেলে কার কাছে থাকবে? শাশুড়ির কাছে থাকবে। ওর পড়াশোনা চলবে ঠিক মতো? হ্যাঁ, টাকা পয়সা প্রতি মাসে দিব, বাচ্চা পড়াশোনা করবে। এটা বাচ্চার সাথে কথা হয়েছে আপনার? জি, হয়েছে। বয়স কত ওর? 13 বছর বয়স। কোন ক্লাসে পড়ছে? ক্লাস 5। ক্লাস 5 এ পড়ছে এবার। আচ্ছা, তাহলে এইটা নিয়ে আপনি, এই স্বপ্ন নিয়ে আপনি যাচ্ছেন। এখনো তো আপনার বাচ্চা তো আপনার কাছে থাকে না? জি না। ও এখনো শাশুড়ির কাছে থাকে। প্রতি মাসে টাকা পয়সা খরচপাতি সব আমাকে পাঠাতে হয়। সবকিছু আপনি পাঠান? কাপড় চোপড় সব, খেলনা থেকে শুরু করে সব আপনি পাঠান? আচ্ছা, তাহলে আপনি মানে নতুন নতুন যাচ্ছেন তো, প্রথম গেলে কিন্তু মানে ওখানে ভাষা বুঝবেন না আপনি, হ্যাঁ, কথা বুঝবেন না, হ্যাঁ, আমরা বাংলায় কথা বলি, ওরা আরবিতে কথা বলে, আমরা 3 বেলা ভাত খাই, ওরা 3 বেলা ভাত খায় না, হ্যাঁ, ওরা রুটি খায় প্রধানত। তারপরে হলো মানে আপনি যে বাচ্চা রেখে যাবেন, হ্যাঁ, শাশুড়ি যে সংসারে সব রেখে যাবেন, এদের জন্য কিন্তু আপনার সিরিয়াস খারাপ লাগবে। তো প্রথম 3-4 মাস যদি আপনি চেষ্টা করেন যে ওদের কথাগুলো বুঝার, তাড়াতাড়ি ভাষাটা শিখে নেওয়ার,
কাজের ধরনগুলো তাড়াতাড়ি শিখে নেওয়ার, তাহলে কিন্তু আপনার এটা অনেক সহজ হয়ে যাবে। আমাদের দেশে লক্ষ লক্ষ মেয়েরা যাচ্ছে, হাজার হাজার মেয়েরা যাচ্ছে, তারা পারতেছে, আপনিও আশা করি এটা পারবেন। হ্যাঁ, তো কিন্তু দরকার হলো নিজের মানসিক শক্তি, যে আপনি করবেন, আপনি পারবেন, এটা আপনি চেষ্টা করবেন। বুঝতে পারছেন? তাহলে আপনি মেডিকেল করেন, মেডিকেল করার পরে তারপরে আপনি মেডিকেলে ফিট হওয়াটাই হয়েছে সৌদি আরবের প্রধান শর্ত। হ্যাঁ, ওখানে গামকা মেডিকেল হয়, এটা মেডিকেলটা ফিট হলে আপনি যাওয়ার জন্য অনুমতি পাবেন আর কি। হ্যাঁ, ঠিক। এই বিদেশে যেতে হলে কি কি করতে হয় এটা কি আপনি জানেন? বলেন তো কি কি করতে হয়। তো মানে ভিসা করতে হয়, তারপর মেডিকেল করতে হয়, ট্রেনিং দিতে হয়, তারপরে বিদেশের ভিসা আসলে তারপরে যেতে হয়।